আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ নবীজি আর এক ওয়াক্ত বাড়ায়া দিয়া কয় অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আপনাকে আলাদা একটা নামাজ দিলাম, রাতের নামাজ। রাত্রে নামাজ পড়বেন আপনি। অযথা নামাজটা দেই নাই, যথাযথই দিয়েছি। যদি রাতের নামাজ পড়েন তাহলে একটা সম্মান পাবেন। রাতের নামাজের বদলায় আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। ময়দানে মাহশরে পৃথিবীর কোনো পয়গম্বরের আলাদা নির্বাচিত আসন নাই। সব নবীরা মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায় থাকবে আল্লাহর আদালতে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহর গুণগান গাইবার জন্য আসন দিবেন, সেজদা দেওয়ার আসন দিবেন, শাফাআত করার আসন দিবেন। মাকামে মাহমুদ আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকবেন আর আমাদের নবীজি মাকামে মাহমুদে থাকবেন। এই যে মাকামে মাহমুদ আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দান করবেন, এ তাখত, এ আসন যে দিবেন আল্লাহর রসুলকে, এটা রাতের ইবাদতের বদলায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিবেন। রাত্রে আপনি নামাজ পড়েন, অমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামত হবে, সব তছনছ হয়ে যাবে, দুটি আসন বাকি থাকবে। আরশে আল্লাহ তাআলা থাকবে, মাকামে মাহমুদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। पहाड़े फार जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़े फाड़ जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। तख्ते मकाम महमूदे আল্লাহর রসুল থাকবেন। এই যে সম্মানটা, এই সম্মান রাত্রের নামাজের বরকতে। আল্লাহর রসুল, আল্লাহর নবী এই বিধান আসার পরে নিজের জন্য রাত্রের ঘুম হারাম বানায় ফেলাইছে। আর ঘুম আইনা ঈশান নামাজ পড়ে আল্লাহর রসুল যায় নামাজে দাঁড়ায়া যায়, ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবী নামাজ পড়ে। এর ভেতরে নবীজির বিশ্রাম নাই, শরীর অসুস্থ কিন্তু আল্লাহর রসুল নিজের দেহের দিকেও তাকায় না। জ্বর আসছে তাও থামে না, প্রচণ্ড জ্বর গায়ে আছে তখনও আল্লাহর নবী কম্বল গায়ে দিয়া দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ পড়তেছে। অসুস্থ আর জ্বর লইয়া আল্লাহর রসুল যখন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে তো পায়ের রড জমে গেছে, পা দুইটা ফুলে গেছে, অসুস্থতা আরো বেড়ে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে রাত্রে একটু বালিশে মাথা নেওয়ার জন্য এক আয়াত দিয়া যায় নামাজে দাঁড় করাইছে, কিন্তু বিছনায় পিঠ লাগানোর জন্য কমপ্লিট 2 পৃষ্ঠার সূরা মুজাম্মিল আল্লাহ নাজিল করেছে। বন্ধু, আপনাকে রাত্রে নামাজ পড়তে বলছি তাই কি এই রকম নিজের উপরে জুলুম করতে কইছি নাকি আমি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাত্রে এত পড়েন কেন নামাজ? একটু আরাম করেন, একটু কম পড়েন নামাজ। এইভাবে করে রাতের নামাজ আল্লাহর রসুল পড়েছেন, রাতের জিকির করছেন। রাত্রে আল্লাহর রসুল কি পরিমাণ জিকরুল্লাহ করতেন?
রাতের বেলায় আল্লাহর রাসূল মাথাটা কি পরিমাণ সেজদায় রাখতেন, দিনে অত রাখতেন না, রাত্রে যত লম্বা সেজদা আল্লাহর রাসূল দিতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মাঝে মধ্যে দেখতাম আল্লাহর নবী বিছানায় নাই, অন্ধকারের ভেতরে আল্লাহর রাসূলকে বিছানায় খুঁজে পাওয়া যাইতেছে না। হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে বিছানায় খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে দেখে যে ঘরের এক কোণায় আল্লাহর নবী সেজদায় পড়ে রইছেন, লম্বা সেজদা দিছেন। আল্লাহর রাসূলকে তালাশ করতে গিয়ে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা আন্ধারে যখন হাতাইতেছে বিছানা, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলির উপরে হযরত আয়েশার ছোঁয়া লাগছে, অঙ্গুলি ধরছে, তো দেখে আল্লাহর রাসূলের পা মোবারক খাড়া অবস্থায় আছে। হযরত আয়েশা সিদ্দিকা বুঝা ফেলাইছেন সেজদারত আল্লাহর নবী কিবলার দিকে সেজদায় পড়ে রইছেন। গড়াগড়ি করতে করতে হযরত আয়েশা নবীজির মুখের কাছে নিজের মাথা নিয়ে গেছেন, কানটা সেজদারত আল্লাহর রাসূলের মুখের কাছে হযরত উম্মুল মুমিনিন লাগাইছেন। তো শুনতে পায় আল্লাহর রাসূল লম্বা করে সেজদার হালতে আল্লাহর কাছে দোয়া করতেছে, খালি সুবহানা রাব্বিয়াল আলা আলা পড়তেছে না। আমাদের জীবনের সেজদা কি? কয়টা সুবহানা রাব্বিয়াল আলা, এই তো। আর আল্লাহর রাসূলের সেজদা হলো, সেজদার ভেতরে আল্লাহর নবী দোয়া পড়ছেন, লম্বা লম্বা দোয়া পড়ছেন সেজদায়। এই দোয়াগুলো পড়ার সময় আল্লাহর রাসূল কাঁদছেন। অন্য আরেক রিওয়ায়াতে আছে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে দেখি নবী সেজদায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদতেছে সেজদার ভিতরে। হযরত উম্মুল মুমিনিন বলে, সেজদার জায়গা লম্বা জায়গা, বিছানা মুসাল্লাটা পানি দিয়ে ভিজে গেছে, মনে হইতেছে না যে মশকের পানি বুঝি গড়ায়া মুসাল্লা জায়নামাজে পড়ছে। কিন্তু হযরত উম্মুল মুমিনিন বলে, বাতি জ্বালায়া দেখি মশকের পানি পড়ে নাই, আল্লাহর হাবিবের চোখের পানি পড়তেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নার লাগছে, আর আল্লাহর নবীর সেজদারত চোখের পানিতে মুসাল্লা জায়নামাজ এত অংশ হিস্সা ভিজে গেছে। হযরত আয়েশা ভাবতেছিলেন যে মশকের পানি বুঝি বিছনায় পড়ে গেছে। এটা হলো নবীজির রজনী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকে এইভাবে ইবাদতের ভিতরে কাটাইছেন। আমাদের দিন কেমন, আমাদের রাত কেমন? ময়দানে মাহশারে একটা খাতা থাকবে, যেই খাতার ভেতরে আল্লাহর প্রিয় বান্দাদের নামের লিস্ট থাকবে, যাদের হিসাব নিকাশ নাই কোনো। খাতা দেখবে আর নাম ডাক দিবে আর বলবে, বিনা হিসাব যাও, বিনা হিসাব জান্নাতে যাও, বিনা হিসাব জান্নাতে যাও। হাজিরা ডাকবে বিনা হিসাবে। মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ময়দানে মাহশারে হাজিরা হবে, হাজিরা। একটা জান্নাতীদের খাতা খুলবে, যে খাতার পরে লেখা থাকবে ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের খাতা। এটা খুলবে, খুলবে আর হাজিরা ডাকবে আর বলবে, এই এলাকার নাম কি? করিমপুর। হ্যাঁ, নিয়ামতপুর। এই নিয়ামতপুরের আব্দুর রহিম যাও, এই আব্দুর রহমান যাও, এই করিমপুরের সুলাইমান যাও, এই এভাবে ডাকতে থাকবে, ডাকবে। আর তাদের জন্য সব চেকমেক সব শেষ,
চেক শেষ, সিধা আল্লাহর জান্নাতে ঢুকতে থাকবে, সোজা সোজা জান্নাতে ঢুকবে। এই যে যারা সোজা সোজা জান্নাতে যাবে, এদের কিছু গুণ লাগবে, গুণ। এই গুণের ভেতরে একটা গুণ হলো তাদের ভেতরে রাতের ইবাদতের গুণ লাগবে। রাতের গুনাহের দোষ তো অনেকের আছে, রাত ভর টেলিভিশন দেখার দোষ তো অনেকের আছে, রাত ভর ইউটিউব দেখার দোষ তো অনেকের আছে, রাত ভর ফেসবুকে বৈশা রাত কাটায় দেওয়ার দোষ অনেকের আছে, যাত্রা আড্ডাখানায় গিয়ে জুয়ার আসর মদের আসরে রাত কাটায় দেওয়ার স্বভাব তো অনেকের আছে। কিন্তু কিছু কিছু গোলামের জায়নামাজের পরে রাত কাটানোর স্বভাব আছে, কিছু কিছু গোলামের ঘুম ভেঙে গেলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদা দেওয়ার খাসলত আছে। কিছু কিছু গোলাম আছে যাদের রাতের বেলায় ঘুম ভাঙলে পড়ে ওযু বানাইয়া কিবলামুখী হইয়া আল্লাহর কাছে ইস্তিগফার পড়ার গুণ আছে। তারা পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন রাতের বেলায় আল্লাহ তাআলা ওইটা ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন, আসনি কোনো বান্দা ইস্তিগফার করনেওয়ালা, আসো আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগির সব গুনাহ এখন মাফ করে দিব। ওই সময় ওই বান্দা উঠা যায় আর বসে বসে ইস্তিগফার পড়ে, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। তারা শেষ রাত্রিতে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথবা ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে, সেজদা দিছে। আল্লাহর রাসূল তো সারা রাত নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে যে সারা রাত পড়তে হবে না, কিছু সময় রাত্রে ইবাদত করো, অল্প কিছু সময় ইবাদত করো। রাতের বেলায় যদি পেশাব করার জন্য বাথরুমে যাওয়ার সুযোগ হয় তোমার, রাতের বেলায় যদি পিপাসা লেগে গেলে পানি ভৈরা পানি খাওয়ার সুযোগ হয় তোমার, দেহের পিপাসায় রাত্রে পানি পান করতে পারো, অথবা কাজায়ে হাজত সারার জন্য রাতের বেলায় বাথরুমে ঢুকতে পারো, তো আকাশে আল্লাহর গোলামের খাতায় নাম লেখাই দেখি রাতের বেলায় 2 রাকাত নামাজও পড়তে পারো না। আল্লাহর রাসূল বলেন, একটি ছাগলের দুধ দহন করতে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় হলেও নামাজ পড়ো। আপনাদের এই মুরাদনগর, করিমপুর এই সমস্ত এলাকায় একটা ছাগলের স্তনে দুধ হয় কয় কেজি? কমপক্ষে 40 কেজি তো মিনিমাম, তাই না? কি কথা কন না কেন? হ্যাঁ, কতটুকুন? 1.5 কেজি, 1 কেজি, 1.25 কেজি, আধা কেজি, 1 পোয়া, এই তো। আচ্ছা বলুন তো, এই দুধটুক দহন করার জন্য তো মেশিন সেটিং করতে হইব, তাই না? ঘন্টা 2-1 টাইম তো লাগবেই, তাই না? কতটুকুন সময় লাগবে? এই বেবলার মতো স্যার কথা ক, এটা কি বীজগণিত নাকি যে হিসাব করন লাগবো? আন্দাজ করে কয় মিনিট লাগবো? এই তুমি বলো না কে? হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট সময় তো লাগবে, এর চেয়ে বেশি তো আর লাগবে না। তাবরানীর রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, এই ছাগলের দুধ দহন করার পরিমাণ সময় 10টা মিনিট একটু জানামাজে দাঁড়ায় থাকো। রাতের বেলায় যারা ফেসবুক চালান না অভ্যাস, তারা কয় মিনিট চালায়? হ্যাঁ, হিসাব নাই, হিসাব নাই, টাইমের কি নাই, হিসাব নাই। ঘুমটা ভাঙলেই মাথার কাছেই আছে মোবাইল, লয়ে ঘুমাইছে, এই উঠেই দেখতেছে, রাত 2টার সময় দেখতেছে কেউ মরলো কিনা, কোনো মিছিল হইলো কিনা, কোনো জায়গায় হামলা হইলো কিনা, কোনো জায়গায় নতুন কোনো পোস্ট হঠাৎ করে রাত 12টায় আয়া বললো কিনা। আমি একজনকে ধমক দিছি,
কয়েকদিন আগে ভূমিকম্প হইল না, আমরা আছি নিচতলায়, এক জায়গায় অবস্থান করতেছি, তখন কয় তলায়? নিচতলায়। 7 তলার ভূমিকম্প যেমন টের পাওয়া যায়, নিচতলায় কি ওইরকম টের পাওয়া যায়? খুব একটা টের পাইছি না আমরা, তবে একটু কম্পন আসছে, বোঝা গেছে যে ভূমিকম্প হচ্ছে। ওই সময় আমার ডানে বামে কিছু লোক বসে আছে, এর ভিতর থেকে একজন তাড়াতাড়ি ফেসবুক টেনে বের করছে, কি ভূমিকম্পের কোনো পোস্ট আসে কিনা এটা চেক করতেছে। আমি বললাম, ভূমিকম্প তোমাকে মোবাইল হাতে দিল, ভূমিকম্প আসছে আর দরকার ছিল তাড়াতাড়ি ওযু করে ইস্তেগফার করা, তোমার আমার গুনাহের কারণেই তো অতি ভূমিকম্প। কয়দিন পর পরই ভূমিকম্প, কিসের কারণে? গুনাহের কারণে, পাপের কারণে। এই সময়ও লাইক কমেন্টের বাণিজ্য চললো, আইলো ভূমিকম্প, তখনও পোস্টিং আর কমেন্টিং কাজে তুমি ব্যস্ত রইলা, 2 রাকাত নামাজ পড়তে পারলা না। এই 2 রাকাত নামাজ এসে দাঁড়াইল, তাহলে আসো সালাতুত তাওবা পড়ি, তওবার নামাজ পড়ি। মানুষের জিন্দেগি, মানুষের জীবনটাই হলো এমন যে এখন মানুষ গুনাহের দিকে অতি ধাবিত, এর থেকে ফিরায় ইবাদতমুখী করতে হবে জীবনটাকে। রাতের বেলায় কিছু নামাজ পড়ার আদত করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি মশওয়ারা দিয়ে বলেন, দেহ যদি রাতের বেলায় তোমার এত দুর্বল হয়, দিনের বেলায় কাজ করে করে তোমার দেহ এত দুর্বল হয়েছে যে দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা তোমার নাই, তাহলে রাতের বেলায় যখন তোমার ঘুমটা ভাঙছে, কমাস কম কোরআনের ওই আয়াতের উপরে আমল করা বিছনার থেকে একটু উঠা বিছানার পরে শুয়া না থাইকা বসে পড়ো। বসলেই তো কোরআনের আয়াতের মিস্তাকে পড়া গেলা যে তোমার পিঠ বিছনায় থাকতে পারতেছে না, তুমি এমন বান্দা হয়ে গেছো, কমাস কম একটু বিছানায় বসে পড়ো। অজু বানাইতে না পারলা, জায়নামাজ বিছাইতে না পারলা, 2 রাকাত নামাজ পড়তেও না পারলা, 4টা সেজদা দিতেও না পারলা, তো বিছনায় বসে বসে কয়েক মর্তবা আল্লাহর একটু ডাকাডাকি করো। বিছানা শুধু ঘুমের জন্য নয়, বিছানা কিন্তু জিকিরের জন্য। এ কারণে হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা যখন গোলাম আনার জন্য গেছে নবীজির কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ফাতেমাকে রাতের তসবিহ দান করেছে। গেছে গোলাম আনতে, যে শিকায়াত করেছে হাতে দাগ পড়ে গেছে, খাল বাকুল উঠে গেছে, পানি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। একটা গোলাম দাসী আমারে দেন, যেন আমার কাজে সহযোগিতা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমাকে কোনো দাসী দিলেন না, দিয়ে দিলেন রাতের তসবিহ। বললেন সারাদিন কাম করবা, আর ইশার পরে যখন শয়ন করতে বিছানায় যাইবা, তখন বিছানায় শুয়ে ঘুম পাড়ার আগে বিছানায় তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 মর্তবা আল্লাহর নামের তসবিহ পড়া ফাতেমা ঘুমায় পড়বা। তার মানে আল্লাহর নামের তসবিহ জব্বা তো হৃদয়ের ভেতরে শান্তি পাইবা, সুকুন পাইবা, ইতমিনান পাইবা। রাত্রে তসবিহ দিয়ে দিছেন। হযরত থানভী বলেন, মাঝরাতে ঘুম ভাঙছে, তাই বসে একটু জিকির করো, ইস্তেগফার পড়ো। এজন্যে রাতের নামাজের আদত গড়া, রাতের গুনাহ বর্জন করুন, ঘরে রাতের নামাজ চালু করুন। রাতভর ঘরের ভিতরে টিভি চলে, ছেলেরে আর মেয়েরে স্ক্রিন টাচ ফোন কিনে দিচ্ছেন, স্মার্টফোন, সারা রাত দরজা বাতি
দরজা বন্ধ, বাতি ঘরে জ্বলতেছে, ছেলেটা যে সারা রাত বাতি জ্বালায়া ঘরের ভেতরে সময় কাটাইলো, তার সময়টা কি জায়নামাজে কাটলো নাকি কোরআন তেলাওয়াতে কাটলো নাকি নগ্ন সিনেমা আর বাজে সময় নষ্ট করার অনলাইন দুষ্ট লেনে সে তাকে বরবাদ করে ফেললো, এটাকে একটু খবর নেওয়া দরকার বাপ হিসেবে আপনার ছিল না? যে আপনার ছেলেটার রাত কেমন, আপনার ছেলেটার মেয়েটার রজনীটা কেমন, সে রাত্রে কি ঘুমায় নাকি ইবাদত করে নাকি পাপের রাজ্যে ঘোরাফেরা করে, তদন্ত করা দরকার ছিল না? ঘরে রহমত বরকত কিভাবে আসবে, কিভাবে সন্তানের ঈমান ঠিক হবে, আর কিভাবেই এই প্রজন্ম দ্বীনমুখী হবে। প্রতিটি ঘর এখন কেমন যেন এক সিনেমা হলে পরিণত হয়েছে। আগে কারেন্ট চলে গেলে টিভি বন্ধ হইতো, এখন তো মোবাইল, এর ভিতরে আবার আইছে কি পাওয়ার ব্যাংক। 2 দিন কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নাই, নেট রানিং চলতেছে। এইভাবে করে আমাদের দিন আর রজনীর হিসাব নিকাশটা কোন জায়গায় যেয়ে দাঁড়াইছে খেয়াল করছি আমরা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে রাতের নামাজ পড়তে বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল ফজরের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রাতে দেখা স্বপ্ন বর্ণনা করতেন, যে আমি এই স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন তো ওয়াহী, স্বপ্ন মানে হলো প্রত্যাদেশ, নবীদের স্বপ্ন ওয়াহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে ওনার ছেলেরা আল্লাহ জবাই করতে বলতেছেন, এটা কি স্বপ্ন না ওয়াহী? এই বলেন, স্বপ্ন না ওয়াহী? ওয়াহী। নবীদের স্বপ্নতেও ওয়াহী। তো হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলে এটা বলতেন এবং নিজে সকলকে জিজ্ঞাসা করতেন, এই তোমাদের ভেতরে কি কেউ কোনো স্বপ্নে দেখছ? তাহলে বলো, আমি তাবির করি। তো সবাই স্বপ্ন বললে আল্লাহর রাসূল সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা তাবিরও করতেন। এক একজন এক একটা স্বপ্নে দেখে আর নবীজির কাছ থেকে তাবির নেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বড় আশিকে রাসূল সাহাবী, এমন আশিকে রাসূল যে নবীজি রাস্তা চলতে যেখানে পেশাব করছে উনি ওই রাস্তা চলার সময় নবীজি যেখানে পেশাব করছে ওখানে উনি নবীর নকল করে বসছে। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা, হেই তুমি এনে বইলা কে? আল্লাহর রাসূল এই পথে চলতে এখানে ইস্তেনজা করছে, আমার ইস্তেনজা আসে নাই, কিন্তু নবী যেমনে বইছে হেমনি একটু বইয়া গেলাম। এই রকম আশিকে রাসূল সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ঘুম অনেক করা ছিল। এক সময় ওনার ঘুম করা ছিল, ঘুমাইলে একেবারে মানে বেতালা ঘুম ঘুমাইতো আর কি। অনেকে আছে না বেতালা ঘুম ঘুমায়, তো ওনার ঘুম এত করা ছিল সারা রাত্রি উনি আর জাগনা পাইতো না, একেবারে ফজরে উঠতো। আর ঘুম এত করা ছিল যে কোনো কিছু স্বপ্নে দেখতো না, অথবা স্বপ্ন দেখলে করা ঘুমের কারণে নিজের স্বপ্ন দেখে নিজে ভুলেও যেত, এটা আর বলতে পারতো না। সবার স্বপ্ন মনে থাকে না। আজিজ মেসের স্বপ্নে দেখছে, স্বপ্ন মনে ছিল। তো হযরত ইউসুফ নবীর স্বপ্ন বর্ণনা করছে, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করছে, কিন্তু বুঝতে না স্যার স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখা হ্যাঁ ঘুম করা ভুলে গেছে। স্বপ্ন ভুলার পরে তো মাথা খারাপ হয়ে গেছে। নিজের রাজ্যের যে সকল আলেমরা আছে এগুলো ডেকে কয়, এই মুআয্যিরিন যারা রাজ্যের খাওন খাও, আমার স্বপ্নের ব্যাখ্যা করো। তো কয় কি ব্যাখ্যা করবো? স্বপ্ন বলেন। কয় আমি স্বপ্ন ভুলে গেছি। ভুলা স্বপ্নের ব্যাখ্যা কেমনে করবো? তোমাকে খাওয়াই না, স্বপ্ন কি দেখছি এটাও বলবা, ব্যাখ্যাও করবা। জালেম তো এইরকম অত্যাচার করছে।
আল্লাহ তাআলা এই বুখতে নাসারের জেলখানার ভেতরে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করছেন। হযরত দানিয়াল জেলখানার থেকে খবর পাঠাইছেন, এই মানুষ মারামারি বন্ধ করতে ক, আমি স্বপ্ন কি দেখছে এটাও বলবো, স্বপ্নের ব্যাখ্যাও করবো ইনশাআল্লাহ। খবর তো পাঠাইয়া দিছে দানিয়াল আলাইহিস সালাম। হায় হায়, দেখলাম আমি, কইব আর একজন কি দেখছি, এ তো মর্মান্তিক লোক গো, ডেকে ডুকে লয়ে আইছে। এই মিয়া, একসাথে যদি দুইজন আমি আর আপনি ঘুমায়া থাই, আমি স্বপ্নে দেখছি, আপনি কইতে পারবেন কি? জি না কইতেও কষ্ট লাগে, এখানে লাগে দিনে আপনি পারবেন? একজনের স্বপ্ন তো আর একজন বলতে পারে না। কিন্তু হযরত দানিয়াল জেলখানায় বয়ে রইছে, উনি কয় যে হ্যাঁ আমারে নিতে কর, সব কয়ে দিন। ডেকে ডুকে লয়ে আইছে। হযরত দানিয়াল স্বপ্নও বলছেন, স্বপ্নের ব্যাখ্যাও করে দিচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো দেখছিলাম গো। স্বপ্ন অনেক সময় ভুলে যায় মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ঘুম এত কড়া ছিল যে স্বপ্ন দুই চারটা দেখলেও একটাও মনে থাকতো না, কড়া ঘুম ঘুমাইতো। শেষ বেলায় উনি চিন্তা করলেন, কত বড় নিয়ামত থেকে মাহরুম হইতেছি রে, একটা স্বপ্ন নবীর কাছে বলতেও পারি না, তাবিরও নিতে পারি না, যাও দেখি ভুলে যাই, কিছু করতে পারি না, এটা কোনো কাম হইল? তো এবার দোয়া শুরু করছে, ওগো আল্লাহ দয়া করে একটা স্বপ্ন দেখাও, ভুলাইয়া দিও না, যা দেখো এটারে আবার মনে রাখায়ও, যেন নবীর কাছে বলতে পারি। কত জনায় নবীর কাছ থেকে স্বপ্ন বইলা স্বপ্নের ব্যাখ্যা লয়, তাবির লয়, আমিও যেন ব্যাখ্যা তাবির নবীর কাছ থেকে লইতে পারি। আল্লাহর কি কুদরত! সাহাবী তো দোয়া করছে, দোয়াটা কবুল হয়ে গেছে। কয়েকদিন দোয়া করার পরে স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর, কই যিনি উনি চাইতেছেন, রাস্তার ভিতরে দুইজন ফিরিস্তা ওনারে ধরছে। কয়জন ফিরিস্তায় ধরছে? দুইজন ফিরিস্তা ওনারে আটকাইছে। আসমান থেকে একটা নুরানি রশি নিচে নামছে। ফিরিস্তারা আব্দুল্লাহ ইবনে ওমরকে এই রশি ধরায় দিয়া কয়, উপরে যা, জমিনে থাইস না, আসমানে যা, উপরের দিকে যা। ধাক্কাইতেছে আর উপরের দিকে পাঠাইতেছে। স্বপ্ন দেখা কিছু সময় পরে ঘুম ভাঙা যায়। এবার চিন্তা করে, মানুষে কত জাতের স্বপ্ন কয়, আর আমি যাই যদি কই আমার ফিরিস্তায় ধরে আসমানে উঠাইছে, না জানি কে কি কইব। থাইকা এ স্বপ্ন দেখছি, এটা বলার হিম্মত সাহস আমার নাই। নবীর কাছে যে এমন স্বপ্ন আমি বলতে পারব না। তো কয়েকদিন পরে চিন্তা করে, ঠিক আছে আমি নাই বললাম, নবীর লোকে কথা বলার মতো আমার আপন জন তো আছে, আমার বোন নবীর বিবি, তারে যা বলি, হাফসা তুই তো নবীর ঘরে আসো, তাই আমি একখান স্বপ্নে দেখছি, কিন্তু স্বপ্নটা মানুষের সামনে নবীর কাছে বলার মতো সাহস আমার নাই। তুই একটু ভাই বোনের হক আদায় কইরা, ভাইয়ের পক্ষ থেকে একটু ওকালতি করে আমার স্বপ্নটা নবীরে কইস, আর আল্লাহর রসুল যা তাবির করে সেটা আমাকে শোনায় দিস। হযরত হাফসাকে স্বপ্ন শোনায় দিলে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি রসুলকে বলে, সরকার গো, আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর স্বপ্নে দেখছে দুইজন ফিরিস্তা ঘেরে ধইরা কয়, আকাশে ওঠো। আসমান থেকে রশি একটা পড়ছে, এটা দৌড়া দৌড়া দৌড়ে দৌড়ে উপরে উঠবার কয়। এই স্বপ্ন আমার ভাই দেখছি, আমার ভাইয়ের স্বপ্নের তাবির সে নেওয়ার সাহস পায় না, তাই আমারে দায়িত্ব দিছে, আপনি যদি তাবিরটা করতেন। আল্লাহর রসুল স্বপ্নটা শোনার পরে দুইটা কথা বলছে। এক নম্বর কথা হলো, নি'মার রাজুল আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর আসলে এক ভালো মানুষ। কোনো ভালো মানুষ সারা ফিরিস্তা কেউ স্বপ্ন দেখতে পারে না, সে একটা ভালো মানুষ, নি'মার রাজুল। আর লাউ কানা ইউসাল্লি ফিল লাইল, সে যদি রাত্রে নামাজ পড়তো, সারা রাত খালি ঘুমা, ও যদি রাত্রে একটু নামাজ পড়তো তাহলে অনেক উপরে উঠতে পারতো। তার মানে এই রশিটা যে দেখছে, এটা হলো রাতের তাহাজ্জুদের রশি, যা পড়লে এক টানে জমিনের মানুষ আসমানে।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এ পর্যন্ত এর আগ পর্যন্ত কোনোদিন রাত্রে তাহাজ্জুদ এইভাবে আমি পড়ি নাই, রাত ভরা খালি ঘুমাইতাম। কিন্তু যেদিন আল্লাহর রাসূল এই স্বপ্ন ব্যাখ্যা করে দিয়েছেন আর আমার রাতের নামাজের কামনা আল্লাহর রাসূল করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এরপর থেকে আমার রাতের নামাজ কাজা নাই। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাতের বেলায় নামাজ পড়েন। আল্লাহু আকবার। রাতের নামাজ পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। ১.৫ লাখ সাহাবীর ভেতরে যে ১৩ জন সাহাবীকে কিতাবে খুঁজে পাওয়া যায় যারা ফকিহ ছিলেন নবীর সাহাবীদের ভেতরে, তাদের ভেতরে অন্যতম হাদিস বর্ণনাকারী ফকিহ সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাতের নামাজ দিয়া দামি হয়ে গেছেন। এ কারণে বান্দাদের ভেতরেও যারা রাতের নামাজ পড়নে ওয়ালা হবে, রাতের বেলায় যারা ঘরে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা মাকাম দান করবে, পেয়ারা বানাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন যে রাত্রে নামাজ যারা পড়ে তারা আল্লাহর খাঁটি গোলাম। তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা রাতের বেলায় সেজদায় পড়ে থাকে, রাতের বেলায় জয় নামাজে দাঁড়ায় থাকে। এই যুব সমাজ, দিনের গুনাহ বর্জন করো, রাতের ইবাদত ধরো, ইনশাআল্লাহ বলো। দিনেও গুনাহ করবে না, রাত্রেও গুনাহ করবে না। দিনে মেহনত আর রাত্রে ইবাদত, বলো। দিনে মেহনত, দিনে মেহনত, রাত্রে। যদি রাত্রে ঘুম থেকে উঠতে পারবে না এই ভয় করো, তাহলে আল্লাহর রাসূল বলেছেন ইশার বিতরের মাঝখানে মা বাইনাল ইশাই ওয়াল বিতর, মান সাল্লা বাইনাল ইশাই ওয়াল বিতর, ইশার বিতরের মধ্যবর্তী সময়ে যে নামাজ পড়লো তার নামাজটাও রাতের নামাজ হিসেবে আল্লাহ তাআলা আকাশে কাউন্ট করে নিবে। বিতর আর ইশার মাঝখানে তাহলে 2 রাকাত নামাজ পড়ো। রাত্রে ঘুম থেকে উঠতে পারবে না, এটা ভয় তোমার যে রাত্রে ঘুম ভাঙে না, তাহলে ইশার নামাজ পড়ে 2-4 রাকাত পড়ে নাও। বিতরের আগে 2-4 রাকাত নফল নামাজ পড়ে ফেলো, ইনশাআল্লাহ। আর নামাজ কাজা হবে। রাতের ইবাদতের অভ্যাস গড়া হবে, ইনশাআল্লাহ। সোজা সোজা, আল্লাহ কবুল করেন। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রাতে ইবাদত করব, রাতের গুনাহ ছেড়ে দিলাম, বর্জন করলাম। ইয়া আল্লাহ, রাতের আবেদ হিসাবে আমাদের নাম আসমানের খাতায় তুলে দাও। চিল্লায়া জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের রাতের ঘুমের সুযোগ আছে, কিন্তু নবীর জন্য আল্লাহ তাআলা রাতের ঘুম হারাম বানায়া দিয়েছিল। রাত্রে অত্যাবশ্যক ছিল ঘুম বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের নামাজের বর্ণনা দেওয়ার সময় ফরজ নামাজের সাথে নবীর জন্য নফল নামাজের ফরজ বিধান নবীকে আলাদা করে দান করছেন। রাতের বিধানগুলো ঐচ্ছিক বিধান দান করেছে বান্দাকে, বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। কিছু কিছু বিধান আছে যেগুলো আল্লাহ তাআলা ফরজ করে বান্দার ঘাড়ে দিয়ে দিচ্ছেন। আবার কিছু কিছু ইবাদত আছে যেগুলো নফল ও সুন্নত করে বান্দাকে দিয়ে দিছেন। কেউ যদি সেগুলোর উপরে আমল করে তাহলে বান্দাটা আল্লাহর প্রিয় বেশি হয়। এরকম সহজ সহজ ইবাদতগুলো রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, কারণ রাত তো আল্লাহ তাআলা বান্দার আরামের জন্য
দান করেছেন। রাতের সাজসজ্জা, রাতে চাঁদের মিষ্টি আলো দিছে, তারকা দিয়ে আকাশ সাজায় দিছে, শীতল বাতাস প্রবাহিত করে দিছে। কেন? বান্দা আরাম করবে, তাই বান্দার আরামেরও দরকার আছে। এই জন্যে রাত দিছে বান্দাকে আরাম করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিনে শক্ত আলো দান করেছে, সূর্যের আলো দান করেছে। কেন? দুনিয়ার জীবনে চলতে বান্দার কিছু আয় রোজগারের কাজেরও দরকার আছে, রিজিকের সন্ধানের দরকার আছে। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলায় মানুষ কাজ করবে, রিজিক সন্ধান করবে। কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদত আবার রাত্রে দিচ্ছেন। রাতের কিছু ইবাদত আছে, সেই ইবাদতগুলো একজন মুমিনের জীবনে করা এতই বেশি জরুরি যে মুমিন এই ইবাদতগুলো ব্যতিরেকে আল্লাহ পাকের প্রিয় হইতে পারে না। রাতের গোলামি, রাতের ইবাদত। আমাদের জন্য রাতের ইবাদত নফল সুন্নত করলেও নবীদের উপরে রাতের ইবাদত ফরজ ছিল। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজির উপরে রাতের ইবাদত ফরজ ছিল। আমাদের যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর উপরে রাতের বেলায় নামাজ পড়া, নফল পড়া, তাহাজ্জুদ পড়া, এটা নবীর উপরে বিধান ছিল। মোট করেন, মোট করেন, বিসমিল্লাহ বললে পকেটে হাত দেন। এই যে এরা, এই যে ছাত্রদেরকে ক্রেশ দিল, যারা আলেম হয়েছে তাদেরকে উৎসাহ দিল, সারা বছর এই সংগঠন ওরা দিনী কাজ করে। 12 মাসে 12টা ইসলাহি প্রোগ্রাম করে, বিভিন্ন সংকটে ত্রাণ, বিধবাদের পাশে দাঁড়ায়, অসুস্থ রোগীদের চিকিৎসা করে। এই রুমাল নিয়ে চক্কর লাগাও। আপনারা প্রতি মাসেই কিছু কিছু করে তাদের কাছে, হ্যাঁ, রমজানে ইফতার, কিছু কিছু দিনই হারকত, এর ভেতরে অনেক বরকত। দিনই কাজ চালু রাখা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আমিন বলেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বৃষ্টি ভেজা রাত, কাদা পানি, ইয়া আল্লাহ প্রতিকূল আবহাওয়া, তোমার বান্দারা প্রচণ্ড গরমে মসজিদের ভেতরে জমাট হয়ে বসে গেছে। রাব্বুল আলামিন রাতের গোলামির জন্য তোমার বান্দারা ওয়াদা করেছে। যুব সমাজ রাতে গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াদা করেছে। রাতের গুনাহ বর্জন করবে বলে তোমার ঘর মসজিদে বসে শপথ করেছে। ওগো আল্লাহ, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায়া ধরেছি জিন্দেগির সব গুনার জন্য। ও মালিক, তোমার কাছে মাপ চাই। জীবনে এত গুনাহ আমরা করেছি, আমাদের গুনার দিকে তাকাইলে দোজকের আগুন ছাড়া আর কোনো ঠিকানা আমাদের হয় না। রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়া তোমার গফফার নামের শান জাহির করে দাও আল্লাহ। জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দাও। ইয়া আল্লাহ, যে সকল উলামা তুলাবারা এই সংগঠনের মেহনত করতেছে, এলাকার উন্নয়ন সংস্কারে যারা ভূমিকা রাখছে, ওদের এই মেহনতকে হিলফুল ফুজুলের মতো কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন ওদেরকে সত্যিকারের নায়েবে নবী হিসেবে আসমানে নাম উঠায় দাও। তোমার বান্দাদের নাম রাতের আবেদ হিসেবে তোমার পেয়ারাদের দপ্তরে লেখা দাও আল্লাহ। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, বুড়া বুড়া বাবা যারা, তাদের হযরত আবু বকর বানায় দাও।
যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিলাম, যৌবনের গুনাহ থেকে বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো। সবার মনের নেক বাসনাগুলা পুরা করে দাও ওগো আল্লাহ। সকলকে লজ্জাতে ইবাদত দান করো, পাপের ঘৃণা দিলের ভেতরে বসায় দাও। আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, কোন সবের বাস না জানি পাইকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে আমাদের নাম তোমার পেয়ারা বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, জানি না কার মা নাই, কার বাবা নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে, আর জীবনে কোনোদিন আব্বা আম্মা যারা খুঁজে পাবে না, যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে, ওগো আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে মেহনত করতে পারে তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। এই অত্র অঞ্চলের মাটি ও মানুষের সাথে উলামায়ে কেরামের যে ভালোবাসা রয়েছে রাব্বুল আলামিন, এই ভালোবাসার বরকতে আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। বন্দিশালায় বন্দি উলামাদেরকে মুক্ত করে দাও, মজলুম আলেমদেরকে জুলম সিতাম থেকে বাঁচাও আল্লাহ। ইয়া আল্লাহ, হিদায়াত এই বাঙালি জাতির জন্য আম করে দাও। নাস্তিক্যবাদ ফিতনা ফাসাদ থেকে মিল্লাতকে ধরে ধরে তুমি বাঁচাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, কল্যাণ থেকে আমাদের হেফাজত করো। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله